চন্দ্রোদয়া মন্দির ভারতের উত্তরপ্রদেশের বৃন্দাবনে একটি নির্মাণাধীন মন্দির। এটি ইসকন বেঙ্গালুরু দ্বারা পরিকল্পিত এবং নির্মাণাধীন, এবং এটি সমাপ্ত হলে এটি বিশ্বের সবচেয়ে উঁচু ধর্মীয় স্মৃতিস্তম্ভ হবে বলে আশা করা হচ্ছে। এখানে এই মন্দির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হলো। উচ্চতা: মন্দিরটির পরিকল্পিত উচ্চতা প্রায় 700 ফুট 223 মিটার। খরচ: এর সম্ভাব্য ব্যয় প্রায় 700 কোটি রুপি, প্রায় 92 মিলিয়ন মার্কিন ডলার, যা এটিকে বিশ্বের অন্যতম ব্যয়বহুল মন্দির হিসেবে প্রতিষ্ঠিত করবে। উদ্দেশ্য: এই মন্দিরটি ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধার প্রতি উৎসর্গীকৃত। এটি শুধু একটি উপাসনালয় নয়, বরং শ্রীকৃষ্ণের লীলা, ভাগবত গীতার শিক্ষা এবং বৈদিক জ্ঞান প্রচারের একটি কেন্দ্র হিসাবে কাজ করবে। বিশেষত্ব: মন্দির প্রাঙ্গণে একটি বিশাল মন্দির হল শ্রী প্রভুপাদ মিউজিয়াম ও প্রদর্শনী কেন্দ্র, একটি গোশালা এবং অন্যান্য সামাজিক প্রকল্প থাকবে। শ্রী নন্দবাবা মন্দির উত্তরপ্রদেশের মথুরা জেলার নন্দগাঁও নামক গ্রামে অবস্থিত। এটি ব্রজ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। গুরুত্ব: এই মন্দিরটি নন্দ ভবন নামেও পরিচিত এবং বিশ্বাস করা হয় যে এটি সেই স্থান যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তাঁর পালক পিতা নন্দ মহারাজ, নন্দ বাবা এবং মাতা যশোদা মাইয়ার সাথে তার শৈশবের একটি বড় অংশ অতিবাহিত করেছিলেন। মন্দিরটি নন্দেশ্বর পর্বতের নন্দীশ্বর হিল উপরে অবস্থিত। নন্দগাঁও সেই গ্রাম যা নন্দ বাবা কংসের অত্যাচারের হাত থেকে শ্রীকৃষ্ণকে রক্ষা করার জন্য স্থাপন করেছিলেন। মন্দিরটিতে শ্রীকৃষ্ণ, বলরাম, নন্দ বাবা, যশোদা মাতা এবং অন্যান্যদের বিগ্রহ রয়েছে। প্রতি বছর বিশেষ করে জন্মাষ্টমী এবং হোলির সময় এখানে বহু ভক্তের সমাগম হয়। এটি মথুরা থেকে প্রায় 50 কিলোমিটার এবং বর্ষানা থেকে প্রায় 9 কিলোমিটার দূরে অবস্থিত। सेवा दे देते हैं, हम उनका नाम ठाकुर जी के दरबार में बोल देते हैं। करने वाले 2 बार की भी सेवा कर देते हैं, 5 बार की भी कर देते हैं। भक्तों का अपना मन और इनकी ही বারসানার শ্রী রাধারানী মন্দির, যা ভানু দুলারি শ্রী রাধারানী মন্দির নামেও পরিচিত, উত্তরপ্রদেশের মথুরা জেলার একটি বিখ্যাত মন্দির। এটি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থস্থান। মন্দিরটি প্রায় 250 মিটার উঁচু একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত, যা ভানুগড় বা বর্ষানার মাথা নামে পরিচিত। এখানে পৌঁছানোর জন্য তীর্থযাত্রীদেরকে প্রায় 250টি সিঁড়ি অতিক্রম করতে হয়। এই মন্দিরের সাথে শ্রীকৃষ্ণের প্রিয়তমা রাধারানীর বিভিন্ন পৌরাণিক কাহিনী ও ঘটনা জড়িত। এটি বিশ্বাস করা হয় যে এই স্থানেই রাধারানীর জন্ম হয়েছিল, তাই এই মন্দিরটি রাধারানীর প্রতি উৎসর্গীকৃত। মন্দিরের ইতিহাস ও স্থাপত্য: মন্দিরটি মূলত প্রায় 5000 বছর আগে শ্রীকৃষ্ণের নাতি বজ্রনাভ দ্বারা নির্মিত হয়েছিল বলে মনে করা হয়। শ্রীকৃষ্ণ, যিনি তখন একজন কিশোর, এই পূজার কারণ জানতে চাইলেন। তার বাবা নন্দ মহারাজ তাকে জানালেন যে ইন্দ্রদেবকে খুশি করার জন্য এই পূজা করা হয়। তখন শ্রীকৃষ্ণ যুক্তি দিলেন যে তাদের গ্রাম, গবাদি পশু এবং জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সবকিছু গোবর্ধন পর্বত এবং আশপাশের প্রকৃতি থেকেই আসে। গোবর্ধন তাদের পশুদের চারণভূমি দেয় এবং প্রকৃতি তাদের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সবকিছু সরবরাহ করে। তাই ইন্দ্রের পরিবর্তে গোবর্ধন পর্বতের পূজা করা উচিত। শ্রীকৃষ্ণের কথায় প্রভাবিত হয়ে ব্রজবাসীরা ইন্দ্রের পূজা বন্ধ করে দিল এবং গোবর্ধন পর্বতের পূজা শুরু করল। তারা নানা ধরনের সুস্বাদু খাবার তৈরি করে গোবর্ধন পর্বতকে নিবেদন করল এবং শ্রীকৃষ্ণ নিজেও গোবর্ধন পর্বতের রূপে সেই ভোগ গ্রহণ করলেন। ইন্দ্রের ক্রোধ: নিজের পূজা বন্ধ হয়ে যাওয়ায় ইন্দ্র খুব রেগে গেলেন। তিনি তার অহংকার এবং ক্ষমতা দেখাতে চাইলেন। তিনি মেঘদের নির্দেশ দিলেন যে তারা যেন বৃন্দাবনের ওপর অবিরাম 7 দিন ও 7 রাত ধরে এমন প্রবল বৃষ্টিপাত ঘটায় যা বৃন্দাবন সম্পূর্ণভাবে ধ্বংস করে দেবে। প্রবল বৃষ্টিতে বৃন্দাবনের মানুষ ও পশুরা আতঙ্কিত হয়ে পড়ল। তারা বাঁচতে পারার কোনো উপায় দেখতে পেল না। তখন তারা শ্রীকৃষ্ণের কাছে সাহায্য চাইল। শ্রীকৃষ্ণের গোবর্ধন ধারণ: শ্রীকৃষ্ণ তখন তার এক আঙুলের ওপর গোবর্ধন পর্বতটিকে তুলে ধরলেন, ঠিক একটি ছাতার মতো। বৃন্দাবনের সমস্ত মানুষ ও পশুকে তিনি সেই পর্বতের নিচে আশ্রয় দিলেন। 7 দিন ও 7 রাত ধরে অবিরাম বৃষ্টি চললেও কেউ আহত হল না।
ইন্দ্র তার সমস্ত শক্তি প্রয়োগ করেও দেখলেন যে শ্রীকৃষ্ণের সামনে তার ক্ষমতা কিছুই নয়। তিনি অবশেষে বুঝতে পারলেন যে শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষ নন, তিনি স্বয়ং ভগবান। রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড হল উত্তরপ্রদেশের মথুরা জেলার গোবর্ধন পাহাড়ের কাছে অবস্থিত দুটি অত্যন্ত পবিত্র জলাশয়। বৈষ্ণব ধর্ম অনুযায়ী এই কুণ্ডগুলি শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণের লীলার সাথে সম্পর্কিত। জনশ্রুতি অনুসারে কৃষ্ণ যখন বৃষরূপী অসুর অরিষ্টাসুরকে বধ করেন, তখন রাধা তাকে গো হত্যার পাপ মোচনের জন্য বিশ্বের সব তীর্থের জলে স্নান করতে বলেন। তখন কৃষ্ণ তার পায়ের আঘাতে একটি গর্ত তৈরি করে সেখানে সমস্ত তীর্থের জল এনে শ্যামকুণ্ড সৃষ্টি করেন। কৃষ্ণ এতে স্নান করে পাপমুক্ত হন। এরপর রাধারানীও তাঁর সখীদের নিয়ে নিজের হাতের চুড়ি দিয়ে মাটি খুঁড়ে শ্যামকুণ্ডের বিপরীত দিকে রাধাকুণ্ড তৈরি করেন, যা কৃষ্ণের জলে পূর্ণ হয়। ভক্তদের বিশ্বাস, এই দুই কুণ্ডে স্নান করলে রাধা কৃষ্ণের প্রতি নিবিড় প্রেম ভক্তি লাভ হয়। রমন রেতি মন্দির উত্তরপ্রদেশের মথুরা জেলার গোকুল এ অবস্থিত। গুরুত্ব ও ইতিহাস। রমন রেতি, রামন রেটি শব্দের আক্ষরিক অর্থ হল দিব্য লীলার বালি। এই স্থানটিকে ভগবান শ্রীকৃষ্ণের শৈশবের লীলাভূমি বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে শিশু কৃষ্ণ তাঁর জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম এবং গোপাল বন্ধুদের সাথে এই বালুকাময় প্রান্তরে খেলা করতেন, গড়াগড়ি খেতেন এবং নানান লীলা করতেন। অনেক ভক্ত পবিত্রতার প্রতীক হিসাবে এই বালিতে গড়াগড়ি দেন। মূলত এই স্থানটি একটি পবিত্র বালুকাময় এলাকা, যেখানে শ্রী রমন বিহারীজি মন্দির, রামন বিহারীজি মন্দির রয়েছে। এই মন্দিরটি 18তম শতকের বিখ্যাত সাধক স্বামী জ্ঞানদাসজির তপস্যার ফলস্বরূপ নির্মিত হয়েছিল। কথিত আছে যে তাঁর ভক্তি দেখে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই রূপেই তাকে দর্শন দিয়েছিলেন। রমন রীতি মন্দির চত্বরে একটি হরিণ অভয়ারণ্য এবং সন্ন্যাসী ও তীর্থযাত্রীদের বিশ্রামের জন্য কিছু কুটিরও রয়েছে। Rather, got it, yeah. जाती जाओ ना जाती बहुत सुंदर है। कृष्ण का युगल छवि का दर्शन, भगवान नाम रमण बिहारी। यहाँ लोट लगाने से शरीर का कष्ट दूर होता है। गोकुल आने का दो महत्व, कृष्ण परमात्मा को नंद बाबा के घर में झूला झुलाना और भगवान की गायों में गौदान करना। शरीर में गोदान, पहला दान कन्यादान घर का और दूसरा गोकुल में गौदान। जो गोदान आप नंद बाबा का घर में करें। রাধা রাধা নাম জপ করা বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে একটি অত্যন্ত প্রচলিত এবং শক্তিশালী ভজন। এই নামটিকে কোনো নির্দিষ্ট মন্ত্র বলা হয় না, বরং এটি একটি পবিত্র নাম জপ যার গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। এর মাধ্যমে ভক্তরা সরাসরি রাধারানীর কাছে তাদের ভক্তি প্রকাশ করে। রাধা রাধা জপের তাৎপর্য। রাধারানীর কৃপালাভ। রাধা হলেন ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময়ী শক্তি।
রাধার নাম জপ করলে কৃষ্ণের কাছে পৌঁছানো সহজ হয়, কারণ রাধা হলেন ভক্ত ও ভগবানের মধ্যে সংযোগ স্থাপনকারী। ভক্তদের বিশ্বাস, রাধারানীর কৃপা ছাড়া কৃষ্ণের প্রেম লাভ করা অসম্ভব। প্রেম ভক্তি বৃদ্ধি, এই জপ ভক্তের হৃদয়ে রাধাকৃষ্ণের প্রতি প্রেম ও ভক্তি বৃদ্ধি করে। এটি মনকে শুদ্ধ করে এবং জীবনের সব দুঃখ কষ্ট দূর করতে সাহায্য করে। মনের একাগ্রতা, নিয়মিত রাধা রাধা জপ করলে মন শান্ত হয় এবং একাগ্রতা বাড়ে। এটি এক ধরনের ধ্যান যা মনের অস্থিরতা দূর করে। शंकर जी का नाम पड़ गया नंदेश्वर महादेव। सामने में झाड़ देखते हो, उसका नाम पारस पीपल। कन्हैया गाय चरा के आया ना, तो इसके नीचे बैठ के विश्राम किया। ये व्रत धाम छोड़ के जाने लगा, ये वृक्ष रोने लगा, कलयुग आएगा मुझे कौन पूछेगा। भगवान ने वरदान दिया फूलो और फूलो। कार्तिक के महीने में 5 कलर का फूल और 1 प्रकार का फल आता है। भगवान का वरदान है, नाम है पारस पीपल। बोलो राधा रानी की जय। आ जाओगे, आगे आ जाओ। फूल ले रही है, आइए माँ, आगे आइए। শ্রীকৃষ্ণ জন্মভূমি হল ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মথুরা শহরে অবস্থিত একটি অত্যন্ত পবিত্র স্থান। এটি সেই জায়গা যেখানে হিন্দু ধর্মমতে ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে তাঁর মামা কংসের কারাগারে জন্মগ্রহণ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। বৃন্দাবনের ইস্কন মন্দির, যা শ্রী শ্রীকৃষ্ণ বলরাম মন্দির নামেও পরিচিত, বিশ্বের অন্যতম প্রধান ইস্কন মন্দির। এটি ভারতের উত্তরপ্রদেশের মথুরা জেলার বৃন্দাবনে অবস্থিত। এই মন্দিরটি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীমৎ অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ 1975 সালের 20 এপ্রিল রাম নবমীর পুণ্যদিনে প্রতিষ্ঠা করেন। মন্দিরের মূল দেবতা হলেন ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম। এছাড়াও এখানে শ্রী রাধা শ্যামসুন্দর, গোপী ললিতা দেবী, বিশাখা দেবী এবং শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দের বিগ্রহ পূজা করা হয়। মন্দির চত্বরে শ্রীল প্রভুপাদের সমাধি মন্দিরও রয়েছে, যা সাদা মার্বেল পাথরে নির্মিত এবং এটি ভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। বৃন্দাবনে ইস্কন মন্দিরটি আধ্যাত্মিক পরিবেশ, সুন্দর স্থাপত্য এবং প্রতিদিনের কীর্তন ও আরতির জন্য বিখ্যাত। বৃন্দাবনের মা বৈষ্ণোদেবী মন্দির একটি আধুনিক এবং আকর্ষণীয় তীর্থস্থান। এটি জম্মু ও কাশ্মীরের আসল বৈষ্ণোদেবী মন্দিরের একটি প্রতিরূপ, যা ভক্তদের জন্য একই ধরনের অভিজ্ঞতা প্রদান করে। যারা আসল মন্দিরে যেতে পারেন না, তাদের জন্য এটি একটি চমৎকার বিকল্প। মন্দিরের গঠন ও স্থাপত্য। এই মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর স্থাপত্য। এটি একটি পাহাড়ের উপর অবস্থিত বলে মনে হয় এবং এর প্রবেশপথটি আসল মন্দিরের মতোই একটি কৃত্রিম গুহার মধ্য দিয়ে তৈরি করা হয়েছে। প্রায় 200 মিটার দীর্ঘ এই গুহার মধ্যে দিয়ে হেঁটে মন্দিরের মূল অংশে পৌঁছাতে হয়। এই গুহার ভেতর বিভিন্ন দেবদেবীর সুন্দর মূর্তি স্থাপন করা আছে, যা ভক্তদের তীর্থযাত্রার অভিজ্ঞতাকে আরও জীবন্ত করে তোলে। মন্দিরের মূল আকর্ষণ হল মাতা বৈষ্ণোদেবীর বিশাল ও ইমপ্রেশনেন্টে মূর্তি। এছাড়াও মন্দির চত্বরে একটি বিশাল হনুমান মন্দির এবং অন্যান্য ছোট ছোট মন্দিরও রয়েছে।
মন্দিরটি অত্যন্ত পরিচ্ছন্ন এবং সুসজ্জিত বাগান দ্বারা বেষ্টিত, যা একে একটি শান্ত ও মনোরম পরিবেশ দেয়। কেন এই মন্দির বিখ্যাত? সহজগম্যতা। এটি মূল বৈষ্ণোদেবী মন্দিরের একটি সহজলভ্য সংস্করণ। বয়স্ক ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরাও এখানে স্বাচ্ছন্দ্যে দর্শন করতে পারেন। আধ্যাত্মিক অভিজ্ঞতা। গুহার মধ্য দিয়ে হেঁটে যাওয়ার অভিজ্ঞতাটি ভক্তদের মনে একটি আধ্যাত্মিক অনুভূতি তৈরি করে। পরিচ্ছন্নতা ও সৌন্দর্য। মন্দিরের রক্ষণাবেক্ষণ খুব ভালোভাবে করা হয়। চারপাশের বাগান এবং পরিবেশ অত্যন্ত মনোরম। অন্যান্য দেবদেবীর উপস্থিতি। শুধু বৈষ্ণোদেবী নয়, এখানে হনুমান, শ্রীরাম, রাধাকৃষ্ণ সহ অন্যান্য দেবদেবীরও মূর্তি আছে, যা এটিকে একটি পূর্ণাঙ্গ ধর্মীয় কেন্দ্র করে তুলেছে। দর্শন সময় ও অবস্থান। মন্দিরটি প্রতিদিন সকাল 7টা থেকে রাত সকাল 8টা পর্যন্ত খোলা থাকে। এটি বৃন্দাবনের ছাটিকারাতে অবস্থিত এবং প্রধান সড়ক থেকে সহজেই এখানে পৌঁছানো যায়। মথুরা এবং আগ্রা থেকে সড়ক পথেও এটি খুব কাছে। বৃন্দাবনে গেলে এটি কেবল একটি ধর্মীয় স্থান নয়, বরং এর সুন্দর স্থাপত্য ও মনোরম পরিবেশের জন্য এটি একটি দর্শনীয় স্থানও বটে। बहुत देर बाद आओ।
প্রেম মন্দির, যার বাংলা অর্থ ভালোবাসার মন্দির, হল ভারতের উত্তরপ্রদেশের মথুরা জেলার বৃন্দাবনে অবস্থিত একটি বিশাল ও দর্শনীয় মন্দির। এই মন্দিরটি রাধাকৃষ্ণ এবং সীতারামের প্রতি উৎসর্গীকৃত। এটি একটি আধুনিক স্থাপত্যের অসাধারণ উদাহরণ এবং এটি বৃন্দাবনের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে পরিচিত। নির্মাণ ও স্থাপত্য। প্রেম মন্দিরটি জগৎগুরু কৃপালু মহারাজ এর সংস্থা জগৎগুরু কৃপালু পরিষদ দ্বারা নির্মিত। এই মন্দিরটির নির্মাণ কাজ 2001 সালে শুরু হয় এবং এটি 2012 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। সম্পূর্ণ নির্মাণে প্রায় 11 বছর সময় লেগেছিল এবং খরচ হয়েছিল প্রায় 150 কোটি টাকা। মন্দিরটির স্থাপত্য শৈলী অত্যন্ত মনোমুগ্ধকর। এটি সম্পূর্ণ সাদা ইতালীয় মার্বেল পাথর দিয়ে তৈরি এবং এর কাঠামোতে একটি আধুনিক ডিজাইন রয়েছে যা ঐতিহ্যবাহী ভারতীয় মন্দিরের নকশার সঙ্গে মিশে গেছে। এর উচ্চতা প্রায় 125 ফুট, দৈর্ঘ্য 190 ফুট এবং প্রস্থ 125 ফুট। মন্দিরের দুটি প্রধান তল রয়েছে। নিচের তলায় রাধাকৃষ্ণের মূর্তি এবং উপরের তলায় সীতারামের মূর্তি স্থাপন করা হয়েছে। মূল আকর্ষণ। রাধাকৃষ্ণ এবং সীতারামের মূর্তি। মন্দিরের প্রধান আকর্ষণ হল রাধাকৃষ্ণ এবং সীতারামের সুন্দর এবং প্রাণবন্ত মূর্তি। ভক্তরা এই মূর্তিগুলোর সামনে ভজন কীর্তন করেন। সুন্দর বাগান। মন্দিরের চারপাশে একটি বিশাল বাগান রয়েছে যা প্রেম মন্দিরের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বাগানে বিভিন্ন ধরনের ফুল, ঝর্ণা এবং কৃত্রিম গুহা রয়েছে। রাতে ঝর্ণাগুলো রঙিন আলোয় ঝলমল করে যা এক অসাধারণ দৃশ্যের সৃষ্টি করে। ঐতিহাসিক লীলার মূর্তি। মন্দিরের ভেতরে এবং বাইরে শ্রীকৃষ্ণ এবং রাধার বিভিন্ন লীলার দৃশ্য ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে গোবর্ধন লীলা, কালীয় নাগ দমন, রাধাকৃষ্ণের রাসলীলা এবং অন্যান্য পৌরাণিক কাহিনী দেখতে পাওয়া যায়। এই ভাস্কর্যগুলো খুবই জীবন্ত এবং শৈল্পিক। আলোকসজ্জা। রাতের বেলা প্রেম মন্দিরের আলোকসজ্জা একটি দেখার মতো বিষয়। বিভিন্ন রঙের আলোয় মন্দিরটি ঝলমল করে ওঠে যা দূর থেকেও দৃশ্যমান। এটি মন্দিরটিকে এক স্বপ্নময় রূপ দেয়। দর্শন ও উৎসব। প্রেম মন্দির প্রতিদিন সকাল 8:30 থেকে দুপুর 12:30 এবং বিকাল ভোর 4:30 থেকে রাত সকাল 8:30 পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। জন্মাষ্টমী এবং রাধাষ্টমীর মতো উৎসবের সময় এখানে প্রচুর ভক্তের সমাগম হয় এবং বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আধ্যাত্মিক গুরুত্ব। প্রেম মন্দিরের মূল উদ্দেশ্য হল রাধাকৃষ্ণ এবং রাম সীতার প্রতি প্রেম এবং ভক্তি প্রচার করা। জগৎগুরু কৃপালু মহারাজ এই মন্দিরটি তৈরি করেছিলেন ভক্তদের মধ্যে ঐশ্বরিক প্রেম এবং ভক্তি জাগ্রত করার জন্য। এটি শুধু একটি দর্শনীয় স্থান নয়, বরং এটি আধ্যাত্মিকতার একটি কেন্দ্র যেখানে ভক্তরা রাধাকৃষ্ণের প্রতি নিজেদের ভালোবাসা নিবেদন করতে পারেন। প্রেম মন্দিরটি স্থাপত্য, শিল্প এবং আধ্যাত্মিকতার এক অসাধারণ সংমিশ্রণ। এটি আধুনিক বৃন্দাবনের একটি উজ্জ্বল প্রতীক এবং এটি বৃন্দাবনের সংস্কৃতি ও আধ্যাত্মিকতাকে নতুন করে উপস্থাপন করেছে।
পুকুরে ঘাটে তাড়াতাড়ি যেতে হবে।